কাছে কোনো কিছু চাওয়া যেমন হারাম, দুনিয়ার কোনো মানুষের কাছে, আল্লাহর কাছে সন্তান না চেয়ে দুনিয়ার ভালো মন্দ কোনো মানুষের কাছে চাওয়া হারাম। শুনেন, এদেশে কিছু মানুষের রক্তের মধ্যেই সমস্যা। তারা যেখানে যা দেখে খালি হুজুরদের দোষী দেখে, কিন্তু ইতিহাস বলে এদেশের সৌহার্দ্য সম্প্রীতি রক্ষায় আলেম উলামা ইসলামিক দলগুলো ভূমিকা রেখেছে, আর তারা অন্য ধর্মের লোকদেরকে নিয়ে রাজনৈতিক গেম খেলেছে। এখন ইসকনকে আলাদা করার, ইসকনের মাধ্যমে চিটাগাংকে আলাদা করার প্রচেষ্টা চালাচ্ছে। তাতে কলকাতার দি রিপাবলিকান একটা টিভি চ্যানেল চেষ্টা চালাচ্ছে। গতকাল তারা তো নিউজ প্রচার করেছে যে যদি চিটাগাং আলাদা হয়ে যায় ভারতের এই এই লাভ হবে। শোনেন, দলের কারণে আমরা আলাদা হতে পারি, কিন্তু দেশের দিকে চোখ রাঙালে চোখ তুলে নেওয়া হবে। আরে তোদের ইমান তো, তোদের শক্তি তো তোদের অস্ত্রের উপরে, বোমার উপরে, আর 18 কোটি মুসলমানের শক্তি তার ইমানের উপরে। কথা কোন ঠিক না বে ঠিক? প্রিয় ভাইয়ের আমার, বলছে বাবা আমি একটা মন্ত্রী মানুষ, পাগল তো না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতে তুমি কি বলতে চাচ্ছ কও? বলছে বাবা যেই মূর্তির বুকে মাছি বসলে নড়াইতে পারে না, সেই মূর্তি মারামারি করবে কেমনে? যেই মূর্তি নিজে খাওয়াইতে পারে না, মারামারি করবে কেমনে? ইব্রাহিম আলাইহিস সালাম মিসকি মিসকি হাসছে আর বলছে আব্বা জান জাগায় এসো, খেলা হবে। কথা কয় না কা, আব্বা জাগায় এসো, খেলা হবে। একটু লোক বেশি হওয়ার দরকার ছিল, কি বলেন আপনারা? খেলা হবে, এটা তো কবির ভাই চাইতে ভালো আর কেউ পারে না। কি খান আপনারা? খেলা হবে, এটা তো এইভাবে বলতো। আর একটা ছিল ওই যে নারায়ণগঞ্জের শামীম ওসমান, খেলা হবে, খেলা হবে, আচ্ছা খেলবো, এরকম করে দ্রুত বলতো আর কি ওটা। আর এটা একটু আস্তে বলছে। ভাই রাগ করতেছেন আপনারা? হুজুর এসেছেন, মাশাআল্লাহ ভালো হয়েছে, ওয়াজের শুরুতে গেছেন আর এখন মুনাজাত করব, চলে এসেছেন ইনশাআল্লাহ। সভাপতি সাহেব বড় আলেমে দিন, আসেন হুজুর। ভাই কথা শুনতেছেন আপনারা আমার? ভাই আমার না শুনেও তো লাইন নেই, মাইক তো চালাই দে, শুনতে হবে। প্রিয় ভাইয়ারা আমার, অবস্থা কি হলো? বাবা তুমি তোমার নিজের মুখ দিয়েই বলেছো মূর্তি কথা বলতে পারে না, মূর্তি মাছি নড়াইতে পারে না, নিজের খাবার নিয়ে খেতে পারে না। বাবা তুমি নিজেই স্বীকার করেছো মানুষের বানানো মাটির মূর্তির ক্ষমতা নাই। ও বাবা শোনো, কোনো বিজ্ঞ মানুষ, জ্ঞানী মানুষ মাটির মূর্তির সামনে মাথা নত করতে পারে না। সুবহানাল্লাহ বলেন। তাইলে দুনিয়ার মাটির তৈরি মূর্তির কোনো মানুষের ভালো করারও ক্ষমতা নাই, খারাপ করারও ক্ষমতা মানুষের ভালো মন্দ করার মালিককে। আমি নিজের চোখে হিন্দুদের পরিণতি দেখেছি। ওই যে ভোলাতে ওয়াজ করতে গিয়েছিলাম, তারুয়া দ্বীপের পাশে ঢালচর, রাতের বেলা ফিরবো মাহফিলে, পরের দিন আমার উত্তরবঙ্গে মাহফিল, আমার ফিরতেই হবে। ওরা বলল হুজুর বঙ্গোপসাগরের মাঝখানে এই আমাদের চর, রাতে ফেরা কঠিন। আমি বললাম স্পিড বোটে পাঠায় দিতেই হবে। স্পিড বোটে উঠলাম, দুইটা ড্রাইভার দিয়েছে, একটা হিন্দু একটা মুসলিম, আর আমি আর আমার সাথে এক সফর সঙ্গী আছি ইউসুফ। ইউসুফ আবার কায়দার মানুষ। এই ইউসুফ হলো উন্দার মার্কা, বুঝেননি? মানে একজন তার বোর মারছে, তাও দেখতেছে বউ হাসছে, বলছে তোর যে এত মারা মারলাম তাও হাসি বন্ধ হচ্ছে না। বলছে আরে স্বামী আমি তো উন্দার, আমার দাঁত উঁচু বইলে মনে হয় আমি সবসময় হাসতেছি, আসলে আমি কাঁদতেছি। এখন এই ইউসুফ এ বিপদে আপদে সবসময় দাঁত কেলায়। ওর এনে উঠেছি ওই স্পিড বোট ওঠার পরে মাঝামাঝি যখন এসছি ভাই, তখন জানুয়ারিতে আমার মাহফিলটা ছিল, একই মঞ্চে পরপর 3 দিন ওয়াজ করেছি, একই মঞ্চে। এটা ভোলা পিরোজপুরের দিকে হয়, একই বক্তা 2-3 দিন ধরে ধারাবাহিক তাফসির করে। আর ওদিকের মাহফিল কম দিন হলেও 3 দিন হয়, আর বেশি দিন পর্যন্ত হয়। এই মাসের 21 তারিখে আমার একটা দাওয়াত আছে ওই সাইডে, 8 দিন ব্যাপী মাহফিলের শেষের দিনে। তা আমি বললাম ভাই 8 দিন লোক আসে? বলছে হ্যাঁ আসে। কেমনে? প্রধান বক্তা এশাবাদ, দ্বিতীয় বক্তা মাগরিববাদ, 10টার মধ্যে মাহফিল শেষ, কারোর কোনো চাপ নেই, আরামসে ঘুমাবে, সকালে কাজকাম করবে, আবার পরের দিন মাগরিবে মাহফিলে আসবে। আর আমাদের অঞ্চলে বিশেষ বক্তা ওঠে রাত 10টায়। কথা বলছেন না কেন? রাত 10টায় উঠে মূল টাইম একেবারে 12টা পর্যন্ত মেরে দিয়ে এবার প্রধান বক্তা তুলে দে, বলে পরীক্ষা দে তোর ওয়াজ কিরাম ভালো, লোক থাকে না যায়।
কি বিপদ। কিন্তু ওয়াজের যৌবন 10টা থেকে ওই 11:30 সবচেয়ে সুন্দর টাইম, এর বেশি যাওয়াই উচিত না। প্রিয় ভাইরা, ওই মাহফিলটা যখন স্পিড বোটে অর্ধেক চলে এসেছি, ওই সেই জোয়ারে রে উঠতে শুরু করেছে, স্পিড বোট কাঁপতেছে। স্পিড বোট কাঁপতেছে যত, আমরা ভয় পাচ্ছি তত। আমরা বলছি আল্লাহ 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 বলে কখন মরি যায়, কি হয়। মোবাইলে নেটওয়ার্কও তো নেই যে মা বাপের কাছে দোয়া চাই নেব। ও ভাই, আমরা বলছি আল্লাহ আল্লাহ 3টে, আর ওই হিন্দু বলতেছে রাম রাম রাম। কি রামটা লাগে বলেন ভাই, মরার চিন্তায় বাঁচতেছেন, একটু আল্লাহ আল্লাহ করে মরবো, ও রাম রাম কইতে। কি বলবো, কি করব, কোনো লাইন না পেয়ে হঠাৎ করে এমন জোরে ওই বাতাস এসেছে ভাই, ওই বাতাসে পুরো শরীর পানি উঠে ভিজায় দিয়েছে। জানুয়ারির শীতে কাঁপতেছি, আল্লাহ আল্লাহ বলছিলাম, হঠাৎ খেয়াল করে দেখতেছি সে হিন্দু রাম রাম বলা বাদ দেয় আস্তে আস্তে বলতে আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই ইউসুফের কথা যার বলিলাম, ওই ইউসুফ তো আমার সাথে, ও বলছিল ওর মরারও ভয় নেই, মরার সময় হাসবে। ও তখন ওই হিন্দুর বলছে, দাদা তোমার রাম গেল কনে। ওই বিপদের মধ্যে ভাই আমি তো শেষ। ও এই কথা বলে যে এই বিপদের মধ্যে আমি বলছি, ভাই তোর কি জীবনে লজ্জা হবে না, এখন মরার টাইম মরতে হবে, একটু আল্লাহ আল্লাহ করে মর। কিছুক্ষণ পরে ভাই আল্লাহর কি রহমত, আমরা সেই দিক, স্পিডবোট নৌকা কিন্তু রাতে একটা দিক অনুযায়ী চলে সিস্টেমে, সেই সিস্টেম উনি আবার ফেরত পাইছেন, বুঝতে পেরে আমরা ফেরত এসেছি। প্রায় 1 ঘন্টা 45 মিনিট বা কম বেশি, আমার টোটালটা মনে নাই। পরে আমরা এই পাশের ঘাটে এসেছি। আসার পর আমি হিন্দুকে প্রশ্ন করলাম, ভাই একটা কথা বলি, তুমি রাম রাম বলতে বলতে হঠাৎ আল্লাহ বললে কেন? তখন হিন্দু বলছে, ভাই এই রাম রাম বলছিলাম, প্রশান্তি পাচ্ছি না, তা ভাবলাম আপনারা 3জন যেটা বলছেন সেটা আমি একটু বলে দেখি। তা মনে মনে আমি একটু আল্লাহ আল্লাহ বলে দেখছি, আমার ভাল লাগতেছে, আমার মনে হচ্ছে যে আল্লাহ আমাদের ডুবিয়ে মারবে না, এর জন্য আমি জোরে জোরে বলতে শুরু করে দিয়েছি। আর আমার বিশ্বাস ছিল, আমি যেই প্রশান্তি পেয়েছিলাম আল্লাহ ডাকে, আল্লাহ আমাদের ডুবিয়ে মারবে না। সুবহানাল্লাহ বললাম না? আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। মানুষের ভালো মন্দ কেউ করতে পারে না আল্লাহ ছাড়া, মাটির মূর্তির কোনো ক্ষমতা নাই। শোনেন, কথা কি বোঝাতে পেরেছি? আল্লাহ আমাদেরকে ইসলাম বোঝার তৌফিক দান করুন। আমরা আজকে আলোচনা করেছি আমরা শ্রেষ্ঠ জাতি। কি জাতি? কয় কারণে? জোরে বলেন, কয় কারণে? 1 নাম্বার কি? আমরা ইসলাম পেয়েছি। 2 নাম্বার, মুসলমানের সন্তান হয়ে জন্মগ্রহণ করেছি। 3 নাম্বার, শেষ নবীর উম্মত হয়ে দুনিয়াতে এসেছি। 4 নাম্বার, সুপারিশের কিতাব আল কোরআনকে সংবিধান হিসাবে পেয়েছি। 5 নাম্বার, আমরা মুসলমানেরাই জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারিত হয়েছি। প্রিয় ভাইয়েরা, আমরা 3টা অংশের একটা অংশ আজকে আলোচনা করতে পেরেছি, বাকি অংশ আল্লাহ কখনো তৌফিক দান করলে বলা যাবে ইনশাআল্লাহ। আসুন আমরা এখন দোয়ার দিকে যাই। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু